বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবনে হারানো বরকত ও রহমত ফিরে পেতে এই উপদেশগুলো মেনে চলুন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সবকিছু ঠিক থাকার পরও মনে হয় যেন কোথাও একটা অভাব রয়েছে। আয় আছে কিন্তু তৃপ্তি নেই, সময় আছে কিন্তু কাজে বরকত নেই, পরিবার আছে কিন্তু মনে শান্তি নেই। অনেকেই তখন ভাবতে শুরু করেন, কেন এমন হচ্ছে? কেন জীবনের সেই আগের বরকত আর রহমত যেন হারিয়ে গেছে? ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের জীবনে বরকত ও রহমত আল্লাহর পক্ষ থেকেই আসে। যখন মানুষ আল্লাহর পথে থাকে, তার আদেশ মেনে চলে, তখন জীবনে এক ধরনের প্রশান্তি ও বরকত নেমে আসে। আর যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, তখন সেই বরকত ধীরে ধীরে কমে যেতে থাকে। তবে সুখবর হল, যে বরকত হারিয়ে গেছে তা আবার ফিরে পাওয়া সম্ভব। কিছু গুরুত্বপূর্ণ উপদেশ মেনে চললে আল্লাহ আবারও মানুষের জীবনের রহমত ও বরকত ফিরিয়ে দেন। নিচে এমন কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আলোচনা করা হল, যেগুলো জীবনে মেনে চললে হারানো বরকত আবার ফিরে আসতে পারে। ১. আন্তরিক তওবা করা। জীবনে বরকত কমে যাওয়ার অন্যতম কারণ হল গুনাহ। মানুষ ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল করে ফেলে। এই গুনাহ ধীরে ধীরে মানুষের হৃদয়কে ভারী করে দেয় এবং জীবনের বরকত কমিয়ে দেয়। তাই প্রথম কাজ হল আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টিবর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। এর মাধ্যমে বোঝা যায়, তওবা শুধু গুনাহ মাফি করায় না, বরং জীবনে নতুন করে বরকতও ফিরিয়ে আনে। ২. ৫ ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হওয়া। নামাজ একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু অনেক সময় মানুষ ব্যস্ততার কারণে নামাজে অবহেলা করে। এর ফলে জীবনের অনেক বরকত হারিয়ে যায়। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের জীবনকে সঠিক পথে রাখার একটি শক্তিশালী মাধ্যম। যখন একজন মানুষ নিয়মিত নামাজ আদায় করে, তখন তার জীবনে শৃঙ্খলা আসে, মন শান্ত হয় এবং আল্লাহর রহমত তার জীবনে নেমে আসে। ৩. কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। কুরআন হল বরকতের গ্রন্থ। যে ঘরে কুরআন তেলাওয়াত হয়, সে ঘরে রহমত নেমে আসে। আজ অনেক মুসলমানের ঘরে কুরআন থাকলেও তেলাওয়াত খুব কম হয়। অথচ প্রতিদিন কিছু সময় কুরআন পড়লে হৃদয় নরম হয় এবং জীবনে অদ্ভুত শান্তি আসে। প্রতিদিন অন্তত কয়েক আয়াত হলেও কুরআন পড়ার অভ্যাস তৈরি করুন। দেখবেন ধীরে ধীরে জীবনে আল্লাহর রহমত বাড়তে শুরু করবে। ৪. হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দেওয়া। জীবনের বরকত নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ হল হারাম উপার্জন। যদি আয় হারাম হয়, তাহলে সেই অর্থে কখনো বরকত থাকে না। হয়তো অর্থ বেশি থাকে, কিন্তু তাতে শান্তি থাকে না। তাই চেষ্টা করতে হবে হালাল পথে উপার্জন করা, কারো হক নষ্ট না করা, প্রতারণা বা অসততা থেকে দূরে থাকা। হালাল রিজিক কম হলেও তাতে বরকত থাকে। ৫. দান সদকা করা। অনেকেই মনে করেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলামের শিক্ষা ঠিক তার উল্টো। দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। দান শুধু গরিবকে সাহায্যই করে না, বরং মানুষের জীবনের বিপদ দূর করে এবং জীবনের রহমত এনে দেয়। ৬. বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করা। বাবা মায়ের দোয়া মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় বরকত। অনেক সময় দেখা যায় মানুষ অনেক পরিশ্রম করেও সফলতা পায় না। এর একটি কারণ হতে পারে বাবা মায়ের অসন্তুষ্টি। তাই চেষ্টা করতে হবে বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, তাদের কথা মন দিয়ে শোনা, তাদের জন্য দোয়া করা। বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির পথ খুলে দেয়। ৭. বেশি বেশি দোয়া করা। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন মানুষ আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করে, তখন আল্লাহ তার দোয়া শোনেন এবং জীবনে অদৃশ্যভাবে পরিবর্তন এনে দেন। অনেক সময় মানুষ ভাবে তার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবে আল্লাহ হয়তো সঠিক সময়ের জন্য সেই দোয়া লিখে দেন। তাই কখনো দোয়া করা বন্ধ করা উচিত নয়। ৮. গীবত, হিংসা ও অহংকার থেকে দূরে থাকা। এই ৩টি বিষয় মানুষের জীবনের বরকত ধ্বংস করে দেয়।
গীবত মানুষের নেক আমল নষ্ট করে, হিংসা মানুষের হৃদয়কে অশান্ত করে, অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। যে মানুষ এই 3টি দোষ থেকে নিজেকে বাঁচাতে পারে তার জীবনে আল্লাহ বিশেষ রহমত দান করেন। 9. ধৈর্য ও তাওয়াক্কুল বৃদ্ধি করা। জীবনের কঠিন সময়গুলো আসলে মানুষের পরীক্ষা। অনেক সময় সেই পরীক্ষার মধ্যেই আল্লাহ ভবিষ্যতের বড় রহমত লুকিয়ে রাখেন। তাই বিপদের সময় হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ধৈর্যশীল মানুষের জন্য আল্লাহ বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেছেন। 10. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহর জিকের মানুষের হৃদয়কে জীবন্ত করে তোলে। যখন মানুষ বেশি বেশি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, তখন তার হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত হয়ে যায়। জিকের মানুষের জীবনে অদৃশ্য বরকত এনে দেয়। প্রিয় বন্ধু, জীবনে বরকত ও রহমত হারিয়ে যাওয়া কোনো স্থায়ী অবস্থা নয়। আল্লাহ চান মানুষ ভুল বুঝে ফিরে আসুক এবং তার দিকে ফিরে তাকাক। যদি কেউ আন্তরিকভাবে তওবা করে, নামাজ ঠিক করে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে, হালাল উপার্জন করে, দান সদকা করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে তার জীবনে আবারও বরকত ফিরে আসতে পারে। মনে রাখতে হবে, আল্লাহর রহমত খুব বিস্তৃত। তিনি চাইলে মুহূর্তের মধ্যেই মানুষের জীবনের পরিস্থিতি বদলে দিতে পারেন। তাই হতাশ না হয়ে আজ থেকেই এই উপদেশগুলো মেনে চলা শুরু করুন। হয়তো খুব শিগগিরই আপনি অনুভব করবেন আপনার জীবনে আবারও বরকত, শান্তি এবং আল্লাহর রহমত ফিরে আসছে। জীবনে হারানো বরকত ও রহমত ফিরে পেতে এই উপদেশগুলো মেনে চলুন। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে তওবা, নামাজ, কোরআনের সাথে সম্পর্ক, হালাল উপার্জন এবং দান সদকার মাধ্যমে জীবনে হারানো বরকত ফিরে আসতে পারে। কিন্তু ইসলামের শিক্ষা আরও গভীর। মানুষের জীবনের রহমত ও বরকত ফিরে পাওয়ার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো অনেক সময় আমরা গুরুত্ব দিই না। এই দ্বিতীয় পর্বে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনে নতুন করে আল্লাহর রহমত ও বরকতের দরজা খুলে দিতে পারে। 11. সময়ের মূল্য বুঝে চলা। সময় আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি, কিন্তু মানুষ অনেক সময় এই মূল্যবান সময়কে অবহেলায় নষ্ট করে ফেলে। অপ্রয়োজনীয় কাজ, অতিরিক্ত আড্ডা, অর্থহীন সোশ্যাল মিডিয়া ব্যবহার এসব ধীরে ধীরে মানুষের জীবনের বরকত কমিয়ে দেয়। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে এবং সময়কে ভালো কাজে ব্যবহার করে, তার জীবনে স্বাভাবিকভাবেই বরকত আসে। সময়কে 3 ভাবে ব্যবহার করা উচিত: ইবাদতের জন্যে সময় রাখা, উপার্জন ও দায়িত্ব পালনের জন্যে সময় রাখা, পরিবার ও বিশ্রামের জন্যে সময় রাখা। এই ভারসাম্য জীবনে প্রশান্তি ও বরকত এনে দেয়। 12. সকালকে বরকতময় করে তোলা। ইসলামে সকালকে বিশেষ বরকতময় সময় হিসাবে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্যে সকালের সময়কে বরকতময় করে দিন। যারা খুব দেরিতে ঘুম থেকে ওঠে তারা অনেক সময় দিনের বরকত হারিয়ে ফেলে। ফজরের নামাজ আদায় করে দিনের শুরু করলে মানুষের মন সতেজ থাকে এবং কাজেও অদ্ভুত গতি আসে। তাই চেষ্টা করতে হবে ফজরের নামাজ জামাতে পড়া, ফজরের পরে কিছু সময় জিকির করা, দিনের পরিকল্পনা করা। এগুলো জীবনের বরকত কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। 13. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় মানুষ ছোটখাটো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, কিন্তু এতে জীবনের অনেক বরকত হারিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ুতে বরকত আসুক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তাই চেষ্টা করতে হবে আত্মীয়দের সাথে যোগাযোগ রাখা, প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো, ছোটখাটো ভুল ক্ষমা করে দেওয়া। এগুলো মানুষের জীবনে আল্লাহর বিশেষ রহমত নিয়ে আসে। 14. কৃতজ্ঞতা প্রকাশ করা। মানুষ যখন আল্লাহর দেওয়া নিয়ামতের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন আল্লাহ সেই নিয়ামত আরও বাড়িয়ে দেন।
কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করব। কিন্তু অনেক সময় মানুষ যা নেই তার জন্যে দুঃখ করে, আর যা আছে তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়। কৃতজ্ঞতা প্রকাশের কয়েকটি সহজ উপায় হল আল্লাহকে ধন্যবাদ দেওয়া, পাওয়া নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করা, অন্যের সাথে সেই নিয়ামত ভাগ করে নেওয়া। এগুলো জীবনে বরকত বাড়িয়ে নেয়। 15 অন্তরকে পরিশুদ্ধ করা। মানুষের বাহ্যিক কাজ যতই ভালো হোক, যদি তার অন্তর পরিষ্কার না হয় তাহলে জীবনে প্রকৃত শান্তি আসে না। অন্তরের কিছু রোগ রয়েছে, যেমন অহংকার, হিংসা, বিদ্বেষ, প্রতিশোধের মনোভাব। এই বিষয়গুলো মানুষের অন্তরকে অশান্ত করে এবং জীবনের বরকত কমিয়ে দেয়। তাই প্রতিদিন নিজের অন্তরকে পরীক্ষা করা প্রয়োজন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি কাউকে অযথা ঘৃণা করছি? আমি কি অন্যের সফলতায় কষ্ট পাচ্ছি? আমি কি অহংকারে ভুগছি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। 16 বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি এমন একটি আমল যা মানুষের জীবনের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। ইসলামের অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন। ইস্তিগফার শুধু গুনাহ মাফি করায় না, বরং রিজিকে বরকত আনে, দুশ্চিন্তা দূর করে, হৃদয়কে প্রশান্ত করে। প্রতিদিন অন্তত কয়েকশো বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করা যেতে পারে। 17 ভালো মানুষের সাথে চলাফেরা করা। মানুষ তার সঙ্গীদের দ্বারা অনেক প্রভাবিত হয়। যদি কেউ এমন মানুষের সাথে সময় কাটায় যারা গুনাহে লিপ্ত, তাহলে ধীরে ধীরে সে নিজেও সেই পথে চলে যায়। অন্যদিকে ভালো মানুষের সাথে চলাফেরা করলে মানুষ ভালো কাজের প্রতি উৎসাহ পায়। তাই চেষ্টা করতে হবে নেককার মানুষের সাথে সময় কাটানো, ইসলামী আলোচনা শোনা, ভালো বন্ধু নির্বাচন করা। এই বিষয়গুলো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। 18 নিয়মিত দোয়া ও মুনাজাত করা। অনেক মানুষ শুধু বিপদের সময় আল্লাহকে ডাকে, কিন্তু একজন মুমিনের উচিত সব সময় আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা। রাতে নিরিবিলি সময়ে 2 হাত তুলে আল্লাহর কাছে নিজের মনের কথা বলা। এটি মানুষের হৃদয়কে অত্যন্ত হালকা করে দেয়। তাহাজ্জুদের সময় করা দোয়া বিশেষভাবে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুগণ, মানুষের জীবনে বরকত ও রহমত ফিরে পাওয়া অসম্ভব কিছু নয়, বরং আল্লাহ সব সময় চান তার বান্দারা তার দিকে ফিরে আসুক। যখন মানুষ নিজের ভুলগুলো বুঝতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং জীবনে পরিবর্তন আনার চেষ্টা করে, তখন আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন। মনে রাখতে হবে, বরকত মানে শুধু সম্পদ বৃদ্ধি নয়, বরকত মানে অল্পে তৃপ্তি পাওয়া, মনে শান্তি থাকা, কাজের মধ্যে সফলতা পাওয়া, পরিবারের মধ্যে ভালোবাসা থাকা। যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর পথে চলার চেষ্টা করি, তাহলে একদিন অবশ্যই অনুভব করব আমাদের জীবনে আবারও বরকত ও রহমতের আলো ফিরে এসেছে। জীবনে হারানো বরকত ও রহমত ফিরে পেতে এই উপদেশগুলো মেনে চলুন। 3 পর্ব। মানুষের জীবনে কখনো এমন সময় আসে যখন সব কিছু ঠিক থাকার পরও মনে হয় যেন কোথাও এক ধরনের শূন্যতা রয়েছে। কাজ আছে কিন্তু তৃপ্তি নেই, আয় আছে কিন্তু শান্তি নেই, পরিবার আছে কিন্তু হৃদয়ে প্রশান্তি নেই। এই অবস্থাকে অনেক সময় জীবনের বরকত কমে যাওয়ার লক্ষণ বলা যায়। ইসলামের শিক্ষা অনুযায়ী বরকত ও রহমত আল্লাহর পক্ষ থেকে আসে। তাই যখন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে, তখন জীবনের অনেক জটিলতা ধীরে ধীরে সহজ হয়ে যায়। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করেছি। এই 3 পর্বে আরও কিছু গভীর বিষয়ে তুলে ধরা হবে, যা মানুষের জীবনে নতুন করে বরকত ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। 19 নিয়তের শুদ্ধতা বজায় রাখা। ইসলামে প্রতিটি কাজের মূল্য নির্ধারণ হয় নিয়তের উপর। একই কাজ 2 ব্যক্তি করতে পারে, কিন্তু একজন আল্লাহর সন্তুষ্টির জন্য করলে সে সওয়াব পায়,
আর অন্যজন যদি লোক দেখানোর জন্য করে তাহলে তার কোনো প্রকৃত মূল্য থাকে না। তাই জীবনের প্রতিটি কাজে নিয়তকে শুদ্ধ করা খুব গুরুত্বপূর্ণ। যেমন কাজ করলে আল্লাহর সন্তুষ্টির জন্য করা, দান করলে লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহর খুশির জন্য করা, ভালো কাজ করলে মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য করা। যখন মানুষের নিয়ত পরিষ্কার হয় তখন তার কাজেও আল্লাহ বরকত দান করেন। 20 অল্পে সন্তুষ্ট থাকার অভ্যাস করা। বর্তমান সময়ে মানুষ সব সময় আরও বেশি কিছু পাওয়ার পেছনে ছুটছে, ফলে তার মন কখনোই তৃপ্ত হয় না। কিন্তু ইসলামের শিক্ষা হল অল্পে সন্তুষ্ট থাকা। এর মানে এই নয় যে মানুষ চেষ্টা করবে না, বরং চেষ্টা করার পর যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকা। যে ব্যক্তি অল্পেও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ তার জীবনে এমন বরকত দেন যা অনেক সময় সম্পদের পরিমাণ দিয়ে বোঝা যায় না। অন্যদিকে যার অন্তরে সবসময় অসন্তোষ থাকে, তার কাছে অনেক কিছু থাকলেও সে শান্তি পায় না। 21 ধীরে ধীরে ভালো অভ্যাস তৈরি করা। জীবনের বড় পরিবর্তন একদিনে আসে না, বরং ছোট ছোট ভালো অভ্যাস ধীরে ধীরে মানুষের জীবনকে বদলে দেয়। যেমন প্রতিদিন কিছু সময় কুরআন পড়া, নিয়মিত জিকির করা, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা, কাউকে সাহায্য করার চেষ্টা করা। এই ছোট ছোট কাজগুলো দীর্ঘ সময় ধরে করলে মানুষের চরিত্র বদলে যায় এবং তার জীবনে বরকত বাড়তে থাকে। 22 অহংকার ত্যাগ করা। অহংকার এমন একটি দোষ যা মানুষের অনেক নেক আমল নষ্ট করে দিতে পারে। অনেক সময় মানুষ নিজের জ্ঞান, সম্পদ বা ক্ষমতার কারণে অহংকারী হয়ে যায়। কিন্তু ইসলামের শিক্ষা হল মানুষ যত বড়ই হোক তার অন্তরে বিনয় থাকা উচিত। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে, আর আল্লাহও বিনয়ী মানুষকে পছন্দ করেন। অন্যদিকে অহংকার মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং তার জীবনের বরকত কমিয়ে দেয়। 23 মানুষের উপকার করার চেষ্টা করা। মানুষের উপকার করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। যখন কেউ অন্যের কষ্ট কমানোর চেষ্টা করে, আল্লাহ তার জীবনের কষ্টগুলোও সহজ করে দেন। মানুষের উপকার করার অনেক উপায় রয়েছে। দরিদ্র মানুষকে সাহায্য করা, অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, কারো সমস্যার সমাধানে সহযোগিতা করা, কাউকে ভালো পরামর্শ দেওয়া। এই কাজগুলো শুধু মানুষের মন জয় করে না, বরং আল্লাহর রহমতও এনে দেয়। 24 হতাশ না হয়ে আশা রাখা। মানুষের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন সবকিছু অন্ধকার মনে হয়, কিন্তু একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হয় না, কারণ আল্লাহর পরিকল্পনা অনেক সময় মানুষের ধারণার বাইরে থাকে। অনেক সময় যে কষ্টগুলো আমরা পাই সেগুলো ভবিষ্যতের বড় রহমতের প্রস্তুতি হতে পারে। তাই কঠিন সময়েও আশা হারানো উচিত নয়, বরং মনে রাখতে হবে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই মানুষের জীবনের পরিস্থিতি বদলে দিতে পারেন। উপসংহার: জীবনের বরকত ও রহমত ফিরে পাওয়ার পথ আসলে খুব কঠিন নয়, বরং এটি শুরু হয় মানুষের অন্তরের পরিবর্তন থেকে। যখন একজন মানুষ নিজের ভুলগুলো বুঝতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চায়, জীবনে ভালো কাজ বাড়ানোর চেষ্টা করে, মানুষের সাথে ভালো আচরণ করে, তখন ধীরে ধীরে তার জীবনে আল্লাহর রহমত নেমে আসে। মনে রাখতে হবে, বরকত মানে শুধু অর্থ বা সম্পদ নয়। বরকত মানে হল হৃদয়ের প্রশান্তি, পরিবারের মধ্যে ভালোবাসা, অল্প সম্পদেও তৃপ্তি, জীবনের কাজে সফলতা। যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর পথে চলার চেষ্টা করি, তাহলে একসময় অবশ্যই অনুভব করব আমাদের জীবনের হারানো বরকত আবারও ফিরে এসেছে। আর সেই সময় আমরা বুঝতে পারব আল্লাহ কখনো তার বান্দাদের ভুলে যান না। তিনি সব সময় তাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রাখেন যা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।